তো এখান থেকে আমরা চিন্তা করছি 4টা উপাদান বের করা সম্ভব। অর্থাৎ এই যে পরিত্যক্ত ডাব, এই ডাব কিন্তু আমরা ফেলে দেই, খাওয়ার পরে ফেলে দেই, দেখবেন ময়লার বাগারে কিংবা বাড়ির আশেপাশে হাট বাজারে খালে বিলে এগুলো আমরা ফেলে দেই। আবার অনেকে আছে এই এলাকার মানুষ লাকড়ি তৈরি করে, যদিও আমি এগুলা সংগ্রহ করছি অনেক, আমার কাছে এখন অনেক আছে এগুলা। তো এই ডাবটা আসলে অকেজ বা মানুষের কাছে মূল্যহীন, আবার কেউ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। তো সেই দৃষ্টিকোণ থেকেই এই পরিত্যক্ত ডাব থেকে আমরা 4টা জিনিস বের করার ইচ্ছা আছে। তো ভাই জানে, বলেন কি কি বের করবো? ডাব থেকে সুতা তৈরি হবে। সুতা। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কি বলবো, আজ আমাদের ছোট্ট স্বপ্নের জায়গা থেকে এটি হচ্ছে একটি মেশিন, যে মেশিনটা আসলে আমরা স্বপ্ন দেখছিলাম আজ থেকে প্রায় 4 মাস আগে, যে আমরা একটা কোকোপিটের মেশিন তৈরি করব। তো সেই জন্য এই মেশিনটা নিয়ে কাজ করা, অনেকবার চেষ্টা করেছি যে মেশিনটা করব, কিন্তু নানা জটিলতার কারণে করে উঠতে পারি নাই। অনেক রকম ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো শেষ করে গত সপ্তাহে এই মেশিনটার কাজ ধরছিলাম। আজকেই মোটামুটি শেষ, এখন শুধু বাকি আছে একটা মোটর। এই মোটরটা কিনে বসালেই এই মেশিনটা আমরা রান করতে পারবো। আল্লাহর অশেষ রহমতে আমরা এটা করতে পারলাম। আর এই ভিডিও করতে এসে বা ইউটিউব কন্টেন্ট করতে এসে হয়তো অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, যাদের অনেকের হয়তো অপছন্দের পাত্র আমি, সেটা সংখ্যা খুব কম, হয়তো এরকম 2-4 জন আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতের পর কৃতজ্ঞতা আমার মা বাবার প্রতি, আমার পরিবারের প্রতি। তারপরে কৃতজ্ঞতা যারা আমাকে একটু অপছন্দ করেন বা খুব বেশি অপছন্দ করেন, তাদেরও অবদান আছে এই মেশিনটা হওয়ার পিছনে। তারপরে যারা আমাকে পছন্দ করেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং সেই কৃতজ্ঞতা নিয়েই একটা নতুন স্বপ্ন নিয়ে নতুন কিছু আমরা তৈরি করছি। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের মেশিন ব্যবহার হয়ে আসছে, কিন্তু আমাদের দেশের জন্য নতুন কিনা জানি না, কিন্তু আমার জন্য একেবারে নতুন। এবং আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি, এই হয়তো কোথাও আছে কিন্তু আমার চোখে পড়ে নাই। তো এই মেশিনের পিছনে অক্লান্ত পরিশ্রম করছেন এই ভাইয়ের বাড়ি কুড়িগ্রামে। তো আমি অনেক সঙ্গে কথা বলছিলাম, অনেকে মেশিনটা বানাতে সাহস পায়নি বা সময় দিতে পারেনি, আবার অনেকে বেশ ঘুরাইছেন। যারা আমাকে এই কাজ করতে গিয়ে অনেক ঘুরাইছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ আসলে সময়ের আগে কোনো কিছু হয় না। হয়তো তারা ঘুরাইছেন এই কারণে হয়তো আজকে শেষ হলো, না হলে অনেক আগে এই মেশিন তৈরি হয়ে যেত। তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, আসলে উনি ঘুরাইছেন খুব বেশি না 3 দিন। এর আগে যারা ঘুরাইছেন এরা আরো বেশি দিন ঘুরাইছেন আর কি, কেউ 1 মাস, কেউ 10 দিন, কেউ 20 দিন এরকম ছিল, কিন্তু ভাই ঘুরেছে মাত্র 3 দিন। তো এই জন্য ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। একটু বলেন, প্রথম বানাইলেন তো জীবনে? হ্যাঁ জি। এখন আপনারা তো ধান মেশিন বানান বা অন্য কোনো মেশিন, এদের একটু আলাদা ছিল। আপনার জন্য যেমন কঠিন ছিল, আমার জন্য কঠিন ছিল, কারণ আমরা শুধু ম্যাপ দেখে বা ভিডিও দেখেই বানাচ্ছিলাম। এখন সহজ হয়ে গেছে। এখন তো সহজ আপনার কাছে হলো, কিন্তু আপনার বাড়ি তো কুড়িগ্রামে। তো নেক্সট টাইম যদি এই মেশিন যদি কেউ বানায় নিতে চায়, তখন আবার আপনাকে ডাকতে হবে কুড়িগ্রাম থেকে। তো আমি চাচ্ছিলাম যে আমাদের এইখানকার কেউ যদি শিখে রাখতো তাহলে আমার জন্য সুবিধা হতো। তো দর্শক একটু ফাঁকে বলি, এই মেশিন দিয়ে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে ডাবের খোসা বা ডাব এগুলো আমরা ভাঙাবো। তো এখান থেকে আমরা চিন্তা করছি 4টা উপাদান বের করা সম্ভব। অর্থাৎ এই যে পরিত্যক্ত ডাব, এই ডাব কিন্তু আমরা ফেলে দেই, খাওয়ার পরে ফেলে দেই, দেখবেন ময়লার বাগারে কিংবা বাড়ির আশেপাশে হাট বাজারে খালে বিলে এগুলো আমরা ফেলে দেই। আবার অনেকে আছে এই এলাকার মানুষ লাকড়ি তৈরি করে, যদিও আমি এগুলা সংগ্রহ করছি অনেক, আমার কাছে এখন অনেক আছে এগুলা। তো এই ডাবটা আসলে অকেজ বা মানুষের কাছে মূল্যহীন, আবার কেউ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন। তো সেই দৃষ্টিকোণ থেকেই এই পরিত্যক্ত ডাব থেকে আমরা 4টা জিনিস বের করার ইচ্ছা আছে। তো ভাই জানে, বলেন কি কি বের করবো? ডাব থেকে সুতা তৈরি হবে। সুতা। আর সুতা তৈরি হবে। বিষয় হচ্ছে যে এই যে ডাবের যে এই যে আইসা বলি আমরা, এই আইসার থেকে কয়েল হয় বা আগরবাতি হয়। তো এটা আমরা এখন করব না, এটা আমরা আলাদা করে রেখে দিব। এটা অনেক বেশি মাল হলে হয়তো ঢাকা পাঠাবো, বিক্রি হয়ে যাবে। তারপরে এই ডাবের যে ভিতরের যে অংশটুকু, এই অংশগুলোর ভিতরে মাংসল যে অংশ আছে এটা হবে কোকোপিট, আর এগুলো আছে ফাইবার। এই ফাইবার গুলো আমরা আলাদা করব।
এই ফাইবার গুলো আলাদা হলে এগুলা বিদেশে পাঠানো যায়, ওনারা সুতা তৈরি করেন। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে যদি উচ্ছিষ্ট অংশ থাকে সেটা জাজিমে ব্যবহার করা হয়। যদি আমাদের দেশে জাজিমের জন্য এরকম মানে কি একটা মেশিনের জন্য দেয়, দেওয়ার পরে এরকম হয়, হওয়ার পরে এটা দিয়ে জাজিম বানায় জাজিম আর শুলে লাগে শক্ত। কিন্তু আসলে জাজিম মানেই মানে এই নারকেলের ছোবা দিয়ে শক্ত করা না। তো জাজিম বানানোর পরে আবার বলে যে তোষক বানায় উপরে শোন, আমি জানি না এটা কি যুক্তি আছে। তবে আমাদের যে মেশিন, এই মেশিন দিয়ে সেটা কিন্তু সম্ভব মানে নরম হবে আর কি। নরম হবে। এখন এটা একটু দেখান কেমনে ভাঙতে হবে, মানে আমাদের অভিজ্ঞতা হয় নাই, আমরা একটু নিজেরা মেশিন বানাইতে গিয়া চেষ্টা করছিলাম আর কি। আর ঘটনা হচ্ছে যে এই মেশিন বানাইতেও কিন্তু ওনারই সময় লাগছে প্রায় 5 দিন। তো একটু দেখি, ক্যামেরাটা আমার কাছে দাও, আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে যে ভাই কাজ করতেছেন এই যে এইভাবে মেশিনটা এইভাবে খোঁড়াটা ধরা হবে, হুম মেশিনটা ঘুরবে। আচ্ছা আমি দেখাই। এটা হচ্ছে মোটরে এভাবে ঘুরবে, ঘুরলে ওটা চাপে ধরেন, ওইটাকে চাপে ধরে এরপরে এটা যখন ঘুরবে, এই ঘুরলেই এই যে নিচের থেকে এগুলা বের হবে, তখন এই গুড়িগুলাই সামনে দিয়ে পড়ে যাবে। এটা হচ্ছে কোকোপিট। আর কোকোপিট তো দেখছেন আপনারা কি হ্যাঁ ভাই? হ্যাঁ দেখছি। এই দেখেন আমাদেরটা কি বাদামি, মানে সারা বিশ্বে কোকোপিট হয় বাদামি, মানে উন্নত বিশ্বে এই সিস্টেমে তৈরি হবে। হ্যাঁ কোকোপিট হবে বাদামি, এই যে কালারটাই হবে বুঝছেন, আর এই সুতাগুলো আলাদা হবে। কিন্তু আমাদের দেশে কোকোপিট মানে হচ্ছে কালো। কালো। আর এই কোকোপিট মানে এত পাতলা হবে যে আপনি একটা বস্তায় 10-12 কেজি বেশি রাখতে পারবেন না। আর আমাদের দেশে কোকোপিট 50 কেজি রাখা যায়। তারা করে কি এই সম্পূর্ণ ডাবটাকে মেশিনে এলোমেলো করে দিয়ে ভরে বস্তায় পাঠায় দিল 50 কেজি। আচ্ছা। দর্শক চাইলে আপনারাও আমাদের কাছ থেকে এই মেশিনটি কিনে নিতে পারেন। সেক্ষেত্রে যেহেতু আগে বলছিলাম যে আমার জানা মতে আমি এই মেশিন দেখিনি, হয়তো থাকতে পারে, আপনাদের চোখে পড়তে পারে। তো এটা আমার জন্য, আমাদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল, যে কারণে এই মেশিনটাকে এই পর্যায়ে আনতে আমাদের যে পরিমাণ শ্রম এবং খরচ হয়েছে, সেজন্য এই মেশিনের দাম নির্ধারণ করেছি আমরা 50,000 টাকা। তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনি এই 50,000 টাকা দিয়ে মেশিন নেবেন। আর আপনার বাড়ির আশেপাশে হাট বাজার কিংবা কোথাও যদি আপনি ডাবের স্তূপ পান কিংবা ডাব সংগ্রহ করে আপনারাও আমার মতো করে এই কোকোপিট তৈরি করতে পারেন। পাশাপাশি যে কোকোপিটের ফাইবার হয় সেগুলো কিন্তু বিশ্ববাজারে প্রচুর চাহিদা রয়েছে। তো আপনারা যারা মানে অল্প টাকায় একটু ভালো কিছু করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমরা যেন এই মেশিন থেকে, এই একটি মেশিন থেকে ভবিষ্যতে আরো বড় পর্যায়ে, আরো অনেক বিস্তৃত আকারে অনেক মেশিন নিয়ে আমরা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি।